বন্ধুরা, তো তোমরা কেমন আছে? সবাই ভালো আছে নিশ্চয়ই। আমিও খুবই ভালো আছি ঠাকুরের কৃপায়। ঠিক আছে, চলো তোমাদেরকে আমি অনেক কিছু দেখাবো। আচ্ছা, আমি প্রথম এই আমার বাড়ি নিয়ে অনেক রকমের কথা বলবো, যে আমাদের বাড়িতে কে কে থাকে আর আমাদের বাড়িতে কি কি আছে। তো চলো আসো আমার সাথে, তোমরা চলো, আমি তোমাদের দেখাই। চলো, ফার্স্টেই এটা হলো আমার ঠাম্মা। একটু হাই করে দাও ঠাম্মা, এরকম করে দাও। এটা হচ্ছে আমার ঠাম্মা, যে বাড়ির একমাত্র বউ আমাদের। আমার ঠাম্মা ভীষণ ভালো, তো চলো এবার আমার ঠাম্মাকে বাদ দিয়ে এবার আমাদের সব আবার একজন আছে আমাদের বাড়িতে আরেকজন আছে। তো ভীষণ রোদ আছে। আর এই দেখো, রোদের মাঝখানে কে বসে রয়েছে আমাদের এখানে। এটা কার বাড়িতে চলে এসেছে দেখো। ওরে বাবা, বাবারে, আমার একটু ভয় লাগে। এই যে আমাদের বাড়ির ছোট্ট একটা গরু, এইটা লক্ষ্মী বলতে গেলে, এটা কোনো গরু না, এ শুয়েছিল, আমাদের দেখে উঠে গেল। তো দেখো কত ভালো। আমরা শুনেছি মা ঠাম্মার মুখে যে গরুর গায়ে নাকি খুব দেবতার মতো থাকে। তো দেখতেই পারলাম গরুটা। তো চলো এবার তোমাদের আমি আমাদের বাড়ির একটা বড় লেবু গাছ দেখিয়ে দিই। তো দেখতেই পাচ্ছ এই বড় এই গাছটা ঠাম্মি, এই গাছটা কবেকার? এই লেবু গাছটা 20-25 বছরের। এই লেবু গাছটা কত মোটা, কত বড়, ভীষণ লেবু, ভীষণ। যদি কাদের বাড়িতে যদি লেবু লাগে তা আমাদের বাড়িতে চলে আসবা লেবু নিতে। তো আরেকটা জিনিস, যেখানে আমি মানে টাইম না কাটলে এখানে আমি করি, যে এই জিনিসটা প্রত্যেকের বাড়িতেই আছে। এই দোলনা প্রত্যেকের বাড়িতেই আছে, তো বাচ্চা কাচ্চার জন্য। তো তেমন হলো আমি একটু বাচ্চা আছি। ও তারপরে আরেকজন আছে, সে সবসময় ঘরের ভেতরেই থাকে, সে কোনোদিনও বেরোই না ঘরের থেকে। একজন আমাদের বাড়িতে আছে, সে সবসময় ঘরের ভেতরেই থাকে, সে কোনোদিনও বাড়ির থেকে বেরোয় না। সে হলো আমাদের ছোট্ট একটা বাচ্চা, সে হলো আমাদের গোপাল সোনা। দেখতেই পাচ্ছ কতটা মিষ্টি মুখ ওর। এরকম মিষ্টি মুখ দেখে সবাই ওর পাগল হয়ে যায়। তো চলো, এটা আমি তোমাদের প্রত্যেককে একটা একটা করে রুম বলে দিই। এটা হচ্ছে আমাদের রুম, টানটানা, এটা হচ্ছে আমাদের রুম। তো এইটা হলো আমাদের বারান্দা, এখানে আমার ঠাম্মা, আমরা এখন থাকি এখানটায়, মানে গরম তো তাই এখানে থাকতে হয়। এটা আমাদের রুম, আমি দেখিয়ে দিয়েছি। আর এই রুমটা এখন তালা মারা আছে। এই রুমটা হলো কি আমার বাবার ছিল। আর এটা আমাদের ছাদে যাওয়ার জন্য সিঁড়ি। ও আর এইটা হলো, তো দেখালাম এখানে একজনকে, এটা হচ্ছে আমার কাকার রুম বলতে পারো। আগে ঠাম্মা দাদু এখানে থাকতো, তো এখন আর থাকে না ওখানে। তো লাইট বন্ধ করে দিলাম। তো দেখতেই পাচ্ছ, আমি তোমাদের আবার আমার দাদু বাড়ি আসলে আমি তোমাদের দেখাবো। তো চলো আজকের জন্য এইটুকু, আমি তোমাদের পরে আবার দেখাচ্ছি কিছুক্ষণ বাদে।